আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি লইটা শুটকি বোনা রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি। প্রথমে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। শুটকিগুলো কেটে পাখনাগুলো ফেলে দিব। এরপর পরিষ্কার করা হয়ে গেলে ছোট ছোট টুকরা করে নিব। এবার শুটকিগুলো টেলে নিব। প্রথমে চুলাটা জ্বালিয়ে তারপর কড়াইটা একটু গরম হলে শুটকিগুলো দিয়ে দিব। এবার অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে হয়তো পুড়ে যাবে, জন্য নাড়তে নাড়তে এক পর্যায়ে একটু লাল লাল বা বাদামি কালার হয়ে আসলে তখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে 2 মিনিট মতো জাল দিয়ে নিব বা সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে এবার আমি শুটকিটা ঢেলে নিব। রসুনগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম আগের থেকে, আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, কিছু কাঁচামরিচ। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তার মধ্যে কিছু গোটা জিরা এবং তারপর রসুন কুচিগুলো দিয়ে দিব। এর সঙ্গেই পেঁয়াজ দিব না, রসুনটা একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে পেঁয়াজ দিব। এবার পেঁয়াজ কুচিগুলা এবং কাঁচামরিচগুলা দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বাদামি কালার আসা পর্যন্ত। এবার শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। সিদ্ধ হয়েছে নাকি এটা দেখে নিলাম। এবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। শুটকিগুলা চটকানোর আগে ধুয়ে নেবেন, তাহলে শুটকিগুলা নষ্ট হবে না। আর যদি আপনি ভেঙে ধন তাহলে শুটকিগুলা পানির সঙ্গে গুলায় যাবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রায় আমার ধোয়া শেষ, এখন আর ময়লা নাই, এজন্য আরেকবার ধুয়ে আমি উঠিয়ে ফেলব। শুটকিগুলো আমার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুটকিগুলা
ভেঙে নিব। কেউ আস্তাও পছন্দ করে, যদি আপনারা মনে করেন যে এগুলা এভাবেই এই করে পিস পিসই রাখবেন, সমস্যা নাই, এভাবেই ভুনা করতে পারেন। আবার কেউ মনে করে যে কাঁটাগুলো ফেলে দিব, কাঁটা তো অতটা সমস্যা নাই, এগুলো অতটা গালে বাঁধে না। তারপরে কেউ এগুলো ফেলে দেয়, বা কেউ একটু চটকে রান্না করে, বা কেউ আস্তাও রান্না করে। আপনার মন পছন্দ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে রান্না করতে পারেন। আমি একটু ভেঙে নিলাম। ভাঙাটা একটু ভালো লাগে, দেখা যাচ্ছে মশলা দেয়, আস্তাটার ভিতরে মশলা ঢুকে কম। এদিকে আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপর আদা রসুন বাটা 2 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো আপনারা যেমন যে ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতোই মরিচের গুঁড়াটা দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি শুটকিগুলা দিয়ে দিব। এবার শুটকিগুলা ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার শুটকিটা ফুটে এসেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না, এই জন্য আমি পরে দিয়ে দিলাম। আপনারা হলুদ মরিচ দেওয়ার সময় দিয়ে দিবেন। আমার রান্নাটা এখন কমপ্লিট। শুটকিটা অনেকেই পছন্দ করে, আমার কাছে শুটকিটা অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মোবাইলের জন্য কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা এমন হয় নাই, একটু অন্যরকম লাল কালার হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো শেষ করতেছি। আল্লাহ হাফিজ।